জমিনে যারা আহলে কোরআন, যারা আহলুল্লাহ, যারা আহলুল কোরআন, যাদের সকাল সন্ধ্যা কোরআনের সঙ্গে কাটতো, ওই মানুষগুলোকে যখন কোরআন থেকে বিচ্ছিন্ন করে জেলখানায় ঢুকায় দিছে, ওই মানুষগুলোকে যখন কোরআন থেকে বিচ্ছিন্ন করে তাদের উপরে জুলুম নির্যাতন করে ফাঁসির কাস্টে ঝুলায় দিছে, আল্লাহ বলেন, এরে জালেম, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এজন্য যারা গেছে ওরা তো গেছেই, যারা সামনে আসবে ওদের জন্য এটা একটা সতর্ক বার্তা। এই জমিনে যদি কেউ কোনোদিন, ভবিষ্যতে যদি কেউ কোনোদিন আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে, আলেমদের উপরে যদি কেউ নির্যাতন করে, আল্লাহর বিচার তো হবেই। বাকি বাংলার জমিনে এই দুঃসাহস আর কাউকে করতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق سے बेताब जो दिल है नहीं वो दिल नहीं, जलवाए जाना से खाली है जो मंजिल नहीं, फضल हयावानात पर हर गिज़ उसे हासिल नहीं, नाम जिसका दफ्तरे उश्शाक़ में शामिल नहीं, नाम जिसका दफ्तरे उश्शाक़ में शामिल नहीं। अल्हम्दुलिल्लाह। मरहुम अलहाज মাস্টার নুরুল ইসলাম সাহেবের স্মরণে ও উচ্চগা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাবলিক প্রধান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বড় হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন।
নামাজের পরক্ষণেই আল্লাহ পাকের কালাম থেকে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে দু চারটি কথা হেদায়েতের নিয়তে বলবো এবং শুনবো। এই মানুষে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে খুতবায়ে সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে স্বল্প সময়ে এই আয়াতে কারিমা এবং এই হাদিস শরীফের উপর দু চারটি কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলেই পড়ি আমিন। আলোচনার শুরুতেই একটি কথা, 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। বলেন কয় জায়গায়? 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। 1, নামাজের কাতারে। নামাজের কাতারে 2 মুসল্লির মাঝখানে ফাঁকা রাখা কি নিষেধ। ফাঁক রাখলে শয়তান ঢুকে তারপরে মানুষের অন্তরে কি ঢালে? ওয়াসওয়াসা ঢালে। হাদিস শরীফ আছে একটা সময় ওই নামাজের অবস্থা এরকম হয়, যেই নামাজি কাতারের মাঝখানে ফাঁক রাখছে তার অবস্থা এমন হয় যে ফাইন্নাহু লা ইয়াদরি কাম সাল্লা, সে কয় রাকাত নামাজ পড়ছে এটাই তার মনে রাখে না। হয় কি হয় না নামাজে? এটা করে কি? শয়তান। আর শয়তান আল্লাহ থেকে এমন ক্ষমতা আনছে, বুখারীর বর্ণনা, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, মানুষের শরীরে একেবারে শিরায় উপশিরায় যেখানে যেখানে রক্ত যাইতে পারে ওখানে ওখানে শয়তান ঢুকতে পারে। এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। তো এই জন্য নামাজ 1 নম্বরে নামাজের কাতারে ফাঁকা রাখা কি নিষেধ। 2 নম্বর, স্বামী স্ত্রীর মাঝখানেও ফাঁকা রাখা নিষেধ। স্বামী স্ত্রীর মাঝখানেও ফাঁকা রাখা কি নিষেধ। এটার উদ্দেশ্য হলো একটু সন্তান বড় হইলে অনেকে বিছানা আলাদা করে দেয়। এটা মানে মডার্ন যুগের একটা কালচার মনে করে এমনটি করে। এই কারণে দেখবেন অনেক বুড়ারাও বৃদ্ধ বয়সে স্ত্রী থেকে বিছানা আলাদা করে দেওয়ার কারণে বৃদ্ধ বয়সেও বুড়ারা শুয়া শুয়া জিনা করে। কথা বলেন ঠিক কিনা? যে সময় যে বয়সে মানুষের মরণের কথা সবসময় ভাবা উচিত, কিন্তু স্ত্রী কাছে না থাকার কারণে সে জল্পনায় কল্পনায় টাচ মোবাইল তো হাতে আছে, চোখের জিনা, শাহওয়াতের জিনায় লিপ্ত হয়ে যায়। এবং ওখানেও ফাঁকা রাখা নিষেধ। 3 নম্বর, দ্বীনি মজলিসে ফাঁকা রাখা নিষেধ। এখানেও ফাঁক রাখলে ফাঁকে ফাঁকে কে ঢুকবে? শয়তান ঢুকবে। আপনারা কষ্ট করে বাড়ি থেকে এই পর্যন্ত আসছেন, এখন যদি একটু ফাঁক রেখে যদি শয়তানকে সুযোগ দেন, এটা কি উচিত হবে? আপনারা সকলেই বয়স্ক মানুষ, সম্মানিত মানুষ, আমার বয়সে বড়, আপনাদেরকে ওইভাবে বলতে লজ্জা লাগে যে আপনারা সামনে আগান। এই জন্য যে 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ, এটা আপনাদেরকে শোনা দিচ্ছি। এবার যাদের সওয়ালের দরকার তারা একটু আগে আসবেন ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা সকলে মিলে নির্ধারণ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে 4খানা আয়াতে কারিমা তিলাওয়াত করব এবং অর্থ বলবো। এর মাধ্যমে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করব। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফের 46 নম্বর আয়াত, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, পুরস্কারের কথা। টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান, এগুলো কি দুনিয়ার সৌন্দর্য। 2, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা মানুষকে
আমাদেরকে সন্তান দ্বারা এবং সম্পদ দ্বারা সচ্ছলতা দান করবেন, এটাও সুসংবাদ। সন্তান এবং সম্পদ এই দুইটা দ্বারা দুইটা সুসংবাদ। একটা হলো এই দুইটাকে দুনিয়ার জীবন যাপনের ক্ষেত্রে সৌন্দর্যের উপকরণ বানিয়ে দিবেন। দুই, এই দুইটা দ্বারা যে এখন যে লেভেলে আছে তাকে এর চেয়েও আরো বেশি সচ্ছলতা দান করবেন, আরো বেশি সমৃদ্ধি দান করবেন, টাকা পয়সা, সম্পদ এবং সন্তানের মাধ্যমে। তিন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলি কোনোই উপকারে আসবে না। তাহলে এটা হলো দুঃসংবাদ। সুসংবাদ কয়টা? দুইটা। বলেন সুসংবাদ কয়টা? দুইটা। আর দুঃসংবাদ একটা। তো সুসংবাদ কি? সন্তান সম্পদ দুনিয়ার সৌন্দর্য, সন্তান সম্পদ দুনিয়াতে সচ্ছলতার মাধ্যম। আর দুঃসংবাদ সন্তান সম্পদ এগুলো কোনোই উপকারে আসবে না। পরিশেষে আল্লাহ বলেন সূরাতুল তাগাবুনের 15 নম্বর আয়াত, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের মাল, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান, ফিতনা, এটা শুধুই পরীক্ষা, এটা শুধুই পরীক্ষা। তাহলে এখন দেখেন সুসংবাদ দুইটা, দুঃসংবাদ একটা, শেষে আসে বললেন পরীক্ষা। তার মানে হলো সন্তান সম্পদ দ্বারা আল্লাহ মানুষের থেকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সুসংবাদ, আর যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের জন্য দুঃসংবাদ। এখন পরীক্ষা দিতে গেলে তো লেখাপড়া লাগে, সিলেবাস লাগে। আমাদের ওই লেখাপড়ার সিলেবাস কি? সন্তান তো এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন সন্তান দেন কে? জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আর এই আসমান এবং জমিনের মাঝখানে তিনি যা কিছু বানাইছেন ওই আল্লাহ তাআলা তার কুদরতি অন্তরের ইচ্ছা মতো বানাইছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে সন্তান দেন, কন্যা সন্তান দেন এবং দিবেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দেন এবং ভবিষ্যতেও দিবেন। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, আর যাকে তিনি ইচ্ছা করেন তাকে পুত্র সন্তানও দেন, কন্যা সন্তানও দেন এবং ভবিষ্যতেও দিবেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে তিনি ইচ্ছা করেন ওকে বন্দা বানায় রাখেন এবং ভবিষ্যতেও রাখবেন। ইন্নাহু আলিমুন কাদির, এই সব কিছুর ক্ষমতা এবং জ্ঞান একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আমি আল্লাহ তোমাদের থেকে সন্তান দ্বারা পরীক্ষা নিব, তোমাদের থেকে সম্পদ দ্বারা পরীক্ষা নিব। আজকে যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের মাহফিল, সেজন্য আমরা শুধু সন্তানের আলোচনাই করব। জিজ্ঞেস করলাম আল্লাহ পরীক্ষা যে দিব সিলেবাস কি, পড়াশোনা কি? আল্লাহর নবী হাদিস শরীফে জানায় দেয়, হে উম্মত, যাকে আমার আল্লাহ সন্তান দিছে ওই বাবা মার উপরে কিছু হক আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এই হকগুলো আদায় করার পরে যদি সন্তানকে পরিচর্যা করো, সন্তানের পরিপূর্ণ খেয়াল রাখো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সন্তানটাকে তোমার দুনিয়ার জন্য সৌন্দর্যের উপকরণ বানায়া দিব। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমার এই সন্তান আর
সম্পদ দ্বারা তোমাকে দুনিয়াতে সচ্ছলতা দান করব। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে পড়াশোনা কি করব? আল্লাহ বলেন সন্তানের হক আদায় করো। নবীকে বললাম, ও পয়গম্বর সন্তানের হক কি? আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে তার এক নাম্বার হক হলো মাউলিদা লাহু ওয়ালাদুন ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইয়ুসরা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন ওই বাবার উপরে এক নাম্বার অপরিহার্য যে কাজটা তার উপরে বর্তায় সেটা হলো ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা, তার ডান কানে তাওহীদের ঘোষণা দেওয়া, তার ডান কানে তার আল্লাহর নামটা ওই নবজাতক সন্তানকে শোনায়া দেওয়া, তার ডান কানে আযান দেওয়া, ওয়া আকামা ফি উযুনিহিল ইয়ুসরা, তার বাম কানে ইকামত দেওয়া। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, তোমরা যদি এই দুইটা কাজ শুরু করো, তার ডান কানে আযান দাও আর এই নবজাতক শিশুর বাম কানে ইকামত দাও, লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান, আমি বিশ্বনবী কথা দিলাম তোমার এই সন্তানকে আল্লাহ তাআলা বড় একটা ক্ষতি থেকে বাঁচায়া দিবে। কি সেই ক্ষতি? নবীজি বলেন, লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান, উম্মুস সিবিয়ান এই সন্তানটাকে স্পর্শ করতে পারবে না। কি উম্মুস সিবিয়ান? এটা আবার কি? বুখারীর 3538 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামুসসুহু হিনা ইউলাদ। গোটা জমিনে যত সন্তান আগমন করে এমন কোন বুনিয়াদুন নাই, এমন কোন সন্তান নাই যে সন্তানটাকে শয়তান স্পর্শ করে নাই। আল্লাহর নবী বলেন, ইল্লা মারইয়াম ওয়া ইবনাহা, তবে পৃথিবীতে দুইজন মানুষকে শয়তান স্পর্শ করতে পারে নাই। কে সেই দুইজন? একজন হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হলো মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াকরাউ ইন শিতুম, হে দুনিয়ার মানুষ, তোমাদের যদি দলিলের প্রয়োজন হয় তাহলে তোমরা পড়ে নাও সূরাতু আলে ইমরান, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুইজনকে ছাড়া পৃথিবীতে এমন কোন মানুষ আগমন করে নাই যাকে শয়তান স্পর্শ করে নাই। আল্লাহর নবী বলেন, ফায়াস্তাহিল্লু সালিহা মিম্মাসিশ শাইতান, নবজাতক শিশু মায়ের পেট থেকে জমিনে আসার পর দেখবেন সন্তানটা ওয়া ওয়া করে চিৎকার করে কান্না করে। নবীজি বলেন, উম্মত তোমরা কি জানো নি কেন এই সন্তানটা চিৎকার করে কান্না করে? নবীজি বলেন, মিম্মাসিশ শাইতান, শয়তান ওই নবজাতক শিশুটাকে স্পর্শ করে, হাত দিয়ে খোঁচা মারে, না হয় তার অঙ্গভঙ্গি দ্বারা এই নবজাতক মাসুম বাচ্চাটাকে ভয় দেখায়। আর আল্লাহর নবী বলেন, ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইয়ুসরা, যে নবজাতক শিশুর ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, ওই নবজাতক শিশুটাকে এই উম্মুস সিবিয়ান এই শয়তানটা, যে শয়তানের ডিউটি হলো ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ডিস্টার্ব করা, নবজাতক শিশুদেরকে ডিস্টার্ব করা, এই শয়তান এই শিশুর আর কোনো ক্ষতি করতে পারে না। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আমরা দেখেন হুজুর এই বাচ্চা কাচ্চা হইলে হুজুরের কাছে দৌড়াদৌড়ি ছুটে যায়, এই কাইথন পড়া, এই পানি পড়া, এই এটা এসে সেটা। নবীজি তাবিজ দেয়া দিছে, ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা, কেমনে দিবা আযান? সন্তান তো হয় হাসপাতালে সিজার। আয় আফসোস, আবার অনেক মুসলমান এখনো আছে সন্তান চায়, মাজারে গিয়া সন্তান চায়, বাজারে গিয়া সন্তান চায়। যে লোকটা, এই কথাটা মনে রাখবেন, হঠাৎ করে মনে আসছে, যে লোকটা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চায়, ওই লোকটা কুকুরের চেয়েও নিকৃষ্ট।
ওই লোকটা কুকুরের চেয়েও, বলেন বলেন সবাই বলেন, কুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও ইনশাল্লাহ আমি বুঝে দিব। বলেন, আপনাদের এলাকায় কুকুরের বাচ্চা কাচ্চা হয়নি? একটা হয় না অনেকগুলো হয়? বলেন, এই কুকুর কোন মাজারে গিয়া বাচ্চা চাইছে? কোন বাবার কাছে গিয়া বলছে, বাবা একটা বাচ্চা দেন? বলছেন কোনদিন কোন কুকুর? তারপর কুকুরের 6টা বাচ্চা হয়, ধরনি লাগছেনি আজ পর্যন্ত কোনদিন? আপনারা গিয়ে কেউ ধরছেননি কোনদিন? ধরনিও লাগে নাই, মাজারেও গিয়াও চায় নাই, আমনে আমনেই হয়েছে, সুন্দর মতোই হয়েছে, জিনে ভূতেও ধরে নাই। দিছে কে? জোরে বলেন, কে দিছে? নবীও আমাদেরকে তাবিজ শিখায় দিছে, আমার উম্মত তোমাদের যদি সন্তান সন্ততি হয়, আর যদি আমার সুন্নাহ হিসাবে তোমরা এই আমল করো, আবার ওই নবজাতক উম্মতের ডান কানে আযানের আওয়াজ পৌঁছায়া দাও, বাম কানে ইকামতের আওয়াজ পৌঁছায়া দাও, আমি বিশ্ব নবী বললাম তোমার এই সন্তানের কোনো ক্ষতি কোনো শয়তান করতে পারে না। এটা হলো সন্তানের 1 নাম্বার হক। যারা আদায় করেন নাই, সন্তানের উপরে জুলুম করছেন। সন্তানের 2 নাম্বার হক, সন্তানের 2 নাম্বার হক হলো তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোন নবজাতক শিশু দুনিয়াতে আসার পর ওই এলাকার একজন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগারের মুখের চিবানো খেজুরের একটু অংশ ওই নবজাতক শিশুর দাঁতের মাড়ির সঙ্গে লাগায় দেওয়া, এটাকে বলে তাহনিক। করলে কি লাভ? বলে, কেউ যদি তাহনিক করে, একজন ভালো দিনদার মানুষের মুখের লালা যদি কোন নবজাতক শিশুর পেটে জীবনের খাবার হিসাবে সর্বপ্রথম প্রবেশ করে, ওই নেককার মুত্তাকি পরহেজগারের লালার উসিলায় আল্লাহ তাআলা ওই সন্তানটাকেও বড় হইলে নেককার বানায়া দিবে। বুখারী শরীফের 5469 নম্বর হাদিসের বর্ণনা, عن أسماء بنت أبي بكر رضي الله عنها أنها حملت بعبد الله بن الزبير بمكة। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, আমি যখন মক্কায় ছিলাম, মক্কায় থাকাকালীন আমার গর্ভে সন্তান আসলো, যে সন্তানের নাম পরবর্তীতে রাখা হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর বিমক্কা, মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার গর্ভে আসে। আসার পর ফাখারাজতু ওয়া আনা মুতিম্মু ফাতাইতুল মাদিনা। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কায় কাফের মুশরিকরা আমাদের উপরে অনেক নির্যাতন করে, যখন আমার গর্ভটা পরিপূর্ণ হয়ে আসলো, তার মানে আমার গর্ভের সন্তানের বয়স যখন 8 মাস 9 মাস কিংবা 9.5 মাস হলো, এমন সময় যখন হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ মুসলমান, এ আমার সাহাবীরা, জাহিলরা তোমাদের উপরে কত নির্যাতন করে আমার সহ্য হয় না, যাও যাও তোমরা মদিনায় হিজরত করে চলে যাও। এই কথা শোনার পর হযরত ফাতেমা, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, ফাখারাজতু ওয়া আনা মুতিম্মু ফাতাইতুল মাদিনা। আমার এই পরিপূর্ণ গর্ভের বাচ্চাটা নিয়া, 9 মাসের বাচ্চা নিয়া আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলাম। ফানাযালতু বিকুবা, ফানাযালতু কুবান, মদিনায় এসে কুবা নামক এলাকায় অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু বিকুবাইন, সেখানে অবতরণ করার কিছুদিন পর আমি আমার ওই গর্ভের সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমি ভূমিষ্ঠ করলাম। আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুম্মা আতাইতু বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরি। আমি আমার এই সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হইয়া আমার এই সন্তানকে আমি নবীজির কোলে তুলে দিলাম। নবীজির কোলে যখন আমার সন্তানকে তুলে দিলাম, সুম্মা দাআলাহু বিতামরাতিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা একটা খেজুর আনো, খেজুর আনা হলো। আনার পর ফামাদাহা, নবীজি খেজুরটা চিবালেন,
চিবায়া সুম্মা তাফালা ফি মুখের ওই খেজুর মিশ্রিত একটু লালা আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে দিয়া দিলেন। ওয়া কানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আল্লাহর নবীর মুখের এই লালাই ছিল আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম খাবার। এটাই ছিল সর্বপ্রথম খাবার। সুম্মা হান্নাকাহু, তারপর নবী তাহনিক করলেন। একটু আগে বলছি তাহনিক কাকে বলে? ওই যে খেজুর চিবাইছে যে কিছু অংশ বের করে ওনার আব্দুল্লাহ ইবনে জুবাইরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া দিয়েছে। লাগায়া দেওয়ার পর সুম্মা তাআলাহু ফাবাররাকা আলাইহি, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য বরকতের দোয়া করলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন ওয়া কানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। মক্কা থেকে হিজরত করার পর মদিনায় আসার পর এই আব্দুল্লাহ ইবনে জুবাইরই ছিল সর্বপ্রথম মুহাজির, নিষ্পাপ সাহাবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শিবিরে আনন্দের কোনো সীমা নাই। ফাফারিহু বিহি ফারহান শাদীদা, সবাই বড় খুশি। বলে কেন এত খুশি? বলে লিআন্নাহুম কিলা লাহুম ইন্নাল ইয়াহুদা ক্বাদ সাহাবাতকুম ফালা ইউলাদু লাকুম। মদিনায় যাওয়ার পর মদিনার ইহুদি মহিলারা মক্কা থেকে মুহাজির সাহাবী এবং সাহাবিয়াদেরকে বলতে লাগলো ইন্নাল ইয়াহুদা ক্বাদ সাহাবাতকুম, ইহুদিরা তোমাদেরকে জাদু করেছে, ফালা ইউলাদু লাকুম, ফলে তোমাদের আর কোনোদিন সন্তানাদি হবে না। ওরা যখন এই কথা বলাবলি করতে লাগলো এর ভিতরেই আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মুসলমানরা অনেক টেনশনে ছিল যে ইহুদিরা তো জাদু বিদ্যায় ওরা বড় ভয়ঙ্কর। ইহুদিদের নবী পয়গম্বর মুসা না, মুসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? লাঠি, সব জাদুর মতো। কেন? ওই যুগে ওরা জাদু বিদ্যায় অনেক পারদর্শী ছিল। তো ওরা তো বড় জাদুকর, এজন্য অনেক আতঙ্কে ছিল। তা আল্লাহ তাআলা তাদের ভিতরে এই আতঙ্ক কেটে দিলেন। এজন্য ফাফারিহু বিহি ফারহান শাদীদা, তারা অনেক বেশি আনন্দিত হলেন। সুবহানাল্লাহ। তো এটা সন্তানের দুই নাম্বার হক। এক নাম্বার হলো ডান কানে আযান, বাম কানে ইকামত। দুই নাম্বার তাহনিক। তিন নাম্বার সন্তানের হক হলো আল্লাহর নবী বলেন হে আমার উম্মত ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের বাবার নাম সহকারে ডাক দিবেন। বলবেন দাও আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান ইবনে আউফ। এভাবে ওই ব্যক্তির নাম সঙ্গে তার বাবার নাম যুক্ত করে দুইজনকে একসাথে ডাকবেন। বাবার সাথে নাম যুক্ত করে সন্তানকে ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ দাও। ইয়া আব্দুর রহমান ইবনে আউফ, হে আউফের ছেলে আব্দুর রহমান দাও। সুতরাং ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের এবং তোমাদের সন্তানের সুন্দর সুন্দর নাম রাখিও। যদি উল্টা পাল্টা নাম রাখো কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পয়গম্বর পর্যন্ত সব মানুষের সামনে তোমার নাম ধরে ডাকা হবে। তোমার নামটা যদি সুন্দর না হয় তাহলে সেদিন সব মানুষের সামনে লজ্জা পেতে হবে। সুতরাং হে আমার উম্মত ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের সুন্দর সুন্দর নাম রাখিও। কেননা কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও আমার আল্লাহ অনেককে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন ইন্না আহাব্বা আসমাইল্লাহ, নাম যে রাখবা সন্তানের আল্লাহর কাছে ছেলেদের নামের মধ্যে দুইটা নাম প্রিয়। একটা নাম হলো আব্দুল্লাহ, আরেকটা নাম হলো আব্দুর রহমান। আর মেয়েদের নামের থেকে আল্লাহর কাছে প্রিয় নাম দুইটা, একটা হলো আমাতুল্লাহ, আরেকটা নাম হলো আমাতুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান ছেলেদের নামের মধ্যে এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়।
আর মেয়েদের মধ্যে থেকে, মেয়েদের নামের মধ্যে থেকে আমাতুল্লাহ, আমাতুর রহমান, এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সুন্দর সন্তানের সুন্দর সুন্দর নাম রাখবেন। যারা এখন নাম রাখে কি, মেয়ের নাম পাতা, মায়ের নাম হচ্ছে লতা। মেয়ের নাম পাতা, মায়ের নাম লতা। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবেন, লতা বিনতে পাতা বিনতে, কি বলবে, লাউ গাছ, লাউ কুমড়া গাছ। কারণ লতা পাতা তো গাছ ছাড়া হয় না। গাছ ছাড়া হয়? গাছ ছাড়া তো লতা পাতা হয় না। এই উল্টা পাল্টা নাম যারা রাখছেন, নাম ঠিক করে রাখেন। নবীজির এক সাহাবিয়া হযরত জয়নাব বিনতে আবি সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন সুম্মিতু বাররা, আমার নাম, আমার